ওকে, রেকর্ড স্টার্ট করতেছি আমরা। সো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাহলে আজকে একদম বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম হচ্ছে আমরা মূলত কিসের অ্যাসেসমেন্ট দিব। অ্যাসেসমেন্ট হচ্ছে আমাদের কম্পিউটার অ্যাসেসমেন্টের নামটা কি এটা একটু জানতে হবে। কম্পিউটার অপারেশন লেভেল 3, কম্পিউটার অপারেশন লেভেল 3 এটা আমরা দিব। সো আমি আগে সিলেবাসটা একটু দেখি আমাদের কি সিলেবাস আছে এখানে। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, মূলত এটাকে বলা হয় সিএস। সিএস মূলত এটা থেকে প্রশ্নগুলো হয়, মানে এটার আলোকে প্রশ্নগুলো হয়। আমাদের যে ট্রেড এর নাম হলো কম্পিউটার অপারেশন। আপনারা কি আছেন, শুনতে পাচ্ছেন? প্লিজ কথা বলবেন। মঈনুদ্দিন, কাউসার, কাইসার, আনিসুর রহমান, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জি, শোনা যাচ্ছে। ওকে 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 ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কম্পিউটার অপারেশন লেভেল 3। এটা আইসিটি সেক্টরের মধ্যে পড়ছে এটা। এখন এখানে যে বিষয়গুলো আমাদের জানতে হবে, just এগুলো একটু দেখাই দিচ্ছি আমি। মূলত আমরা এখানে স্কিল ওয়ার্কারের কাজ দেবো, যে থ্রি, এটা থ্রিটা হচ্ছে আমাদের স্কিল ওয়ার্কারদের মূলত লেভেল এটা। যারা কাজ পারে তাদের জন্য। আপনারা সবাই কাজ পারেন, আপনাদের জন্য এটা। জাস্ট আমি একটু দেখাই দেবো কিভাবে, মানে সিস্টেমটা দেখাই দেবো কিভাবে কাজগুলো হয়। এটা দিছি, আপনাদেরকে ডাউনলোড করতে দিছি, এটা সবাইকে পড়তে বলছি। কি কি পড়বেন আপনারা, এটা নিয়ে আলোচনা করবো আজকে। এখানে এই যে এটা হলো গুরুত্বপূর্ণ, এখানে চারটা দেখা যাচ্ছে, দেখেন সবাই। এটা হচ্ছে যে ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস। এটা কত, এটা 20, নমিনাল আবার দেওয়া আছে 20। এরপর হলো এখানে স্পেসিফিক সেক্টর দেওয়া আছে কত, এটা অকুপেশন সেফটি এটা দেওয়া আছে কত, 15। এরপর হলো এথিক্যাল বিষয়গুলো, এটা দেওয়া আছে 15। মূলত হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিচের গুলা, 4, 5, 6, 7, 8। এগুলো হলো আমাদের মূল মূল জিনিস। এটা হচ্ছে নর্মালি আমরা কাজ করতে গিয়ে এগুলো করি, এই যে উপরে 1, 2, 3 এগুলা জেনারেল স্পেসিফিক, জেনারেল ইউনিটসের মধ্যে নর্মালি কোন জায়গায় কোনটা পড়ে, যেটা মনে হয় কম্পিউটার অন করতে পারা, কম্পিউটার টাইপিং পারা, ছোটখাটো বিষয়গুলো পারা, এটা হলো মেইল করতে পারা, এগুলো হলো এখানের মধ্যে পড়ে। জেনারিক ইউনিটস এবং সেক্টর স্পেসিফিক মধ্যে এটা পড়ে। কিন্তু আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ইউনিটগুলা। এক নম্বর হচ্ছে কি, অপারেট পার্সোনাল কম্পিউটার অপারেট করতে জানা। অপারেট করতে গেলে কি কি লাগবে, অনেক কিছু বিষয় আছে, এটা 20 আওয়ার এখানে, নমিনাল আওয়ার 20 এটা। এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা হলো হলো ওয়ার্ডের কাজ। এই যে ওয়ার্ডের কাজ, এটা 80 আওয়ার, তার মানে এটা একটা জব থাকবে এটার উপরে। এবার 70 আওয়ার হচ্ছে কি আপনার স্প্রেডশিট, মানে এক্সেল, তাহলে এটা একটা জব থাকবে। এরপর হলো 50 আওয়ার হচ্ছে কি পাওয়ার পয়েন্ট। এরপর আর কিছু ডিজিটাল ডিজিটাল রিসোর্সের কিছু ব্যাপার আছে, এটা থিওরিটি এখান থেকে কভার কভার হবে। তাহলে আমাদের এই বিষয়গুলো, বিশেষ করে এই জায়গাটা, এই যে এখানে যে কয়টা জিনিস, এগুলো আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। মানে জব হবে কয়টা, তাহলে জব একলা হলো, একটা হচ্ছে কি কম্পিউটার এখান থেকে জব আসবে, আটটা এখান থেকে আসবে, একটা এখান থেকে আসবে, তিনটে জব। আর একটা জব আছে হচ্ছে আপনার আইসিটি থেকে। আচ্ছা, নিচের দিকে যাই আমি। এই যে ডিজিটাল রিসোর্স মানে বলতো, এখানে ডিজিটাল রিসোর্স এটা মানে বোঝাচ্ছে মানে অনলাইনে যে কাজগুলো করি আমরা, যে ক্লাউড স্টোরেজ, অনলাইন প্ল্যাটফর্ম, যেগুলো বোঝাচ্ছে, ঠিক আছে। যে আজকে হ্যাঁ কথা বলতেছি অনলাইনে, এগুলো বোঝাচ্ছে এখানে, এগুলো বিষয়। এখন আমাদের কি কি লাগবে এখান থেকে, আমাদের এখানে জেনারেল কনফিডেন্স এগুলো পড়ার দরকার নাই, আমাদের ডাইরেক্ট সরাসরি আমি কাজে চলে যাচ্ছি। স্পেসিফিক এটাও লাগবে না আমাদের, এগুলো আমরা মোটামুটি সবাই পারেন। যেটা ঝামেলা সেগুলো যাচ্ছি আমি। সেক্টর স্পেসিফিক আমরা কাজ করব। সেক্টর স্পেসিফিকটা কোন জায়গায়, যেটা সরি, অকুপেশনাল স্পেসিফিক। অকুপেশন বলতে মানে নির্দিষ্ট একটা অকুপেশনের উপর নিয়ে কাজ করা। এখানের মধ্যে আমার কি কি আছে, এখানের মধ্যে যাবেন, এই এখান থেকে শুরু, আমাদের এই 15 পেজ, 16 নম্বর পেজ থেকে শুরু। অপারেট পার্সোনাল কম্পিউটার, এই যে যেটা ওখানে দেখছিলাম, এটা করতে গেলে আমাদের কি কি লাগবে, কি কি জিনিস বিষয়ে আমাদের জানা থাকতে হবে। তার জন্য আমরা এখানে যাবো হলো রেঞ্জ অফ ভেরিয়েবল। এই রেঞ্জ অফ ভেরিয়েবল ধরে ধরে আমাদের পড়তে হবে। নাম্বার ওয়ান, আর্গোনমিক রিকোয়ারমেন্ট গুলা কি কি। আর্গোনমিক রিকোয়ারমেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে, মনে করেন আপনি কাজ করতে করতে অনেক সময় আমরা কম্পিউটারে বসার সময় কি করে বসি,
মানে এটা আমি উদাহরণ দিয়ে এভাবে বলতে পারি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আর্গোনমিক হ্যাজার্ড, আচ্ছা, আর্গোনমিক হ্যাজার্ড যদি আমি এখন ইয়ে দিই, আর্গোনমিক হ্যাজার্ড, আর্গুমেন্ট হ্যাজার্ড কম্পিউটার। এই যে আমরা কম্পিউটার যখন চালাই, দেখেন এখানে একটা বিষয় বলে, এই যে দেখেন এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো। দেখেন কম্পিউটার যখন আমরা চালাই তখন কিন্তু আমরা এইভাবে বসতে পারবেন না। দেখছেন এখানে ছবিটা দেখা যাচ্ছে আশা করি। দেখেন এখানে এই যে মানুষ হেলান দিয়ে বসছে, এটা ক্রস। এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড বসতে হবে আপনাকে, তাহলে আপনার কোনো ব্যথা করবে না। তাহলে এই যে নিজের কারণে যেটা হয় এটাকে আর্গোনমিক হ্যাজার্ড বলা হয়। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, আর্গোনমিক হ্যাজার্ড কি এখানে? আর্গোনমিক হ্যাজার্ড বলতে হচ্ছে মানুষ নিজের কারণে, নিজের অসতর্কতার কারণে যে বিষয়টা হয়। আপনি যখন কম্পিউটারে বসলে যে এইভাবে বসতে হবে, স্ট্রিট কাট দেখছেন এখানে সুন্দর করে দেওয়া আছে, মানে চোখে এইভাবে বসে, তার আর কোনো প্রবলেম হবে না আপনার। এই যে অনেকগুলো এখানে কারেক্টটা দেখা যাচ্ছে, কোনটা কারেক্ট, এটা কারেক্ট, ঠিক আছে। এই যে এটা হলো কারেক্ট না, এটা বাঁকা, এটা কারেক্ট না। কোমর ব্যথা শুরু হবে আপনার। তার মানে আমরা কি বুঝলাম? মানে আর্গোনমিক জিনিসটা বুঝলাম আমরা। আর্গোনমিক মানে বোঝাচ্ছে হলো যেটা নিজের অজান্তে হয়ে যায় আসলে, আমরা ভুলবশত যেটা করি, এটা হলো আর্গোনমিক হ্যাজার্ডের একটা ইয়া দেখাইলাম আপনাদেরকে। তাহলে আমরা এখন যাই এই জায়গায়, করে গেলাম, আচ্ছা। ওকে, তাহলে এখন আসেন আর্গোনমিক রিকোয়ারমেন্টের মধ্যে অ্যাভয়েড রেডিয়েশন ফ্রম স্ক্রিন, এই যে কথাটা লেখা আছে। রেডিয়েশন স্ক্রিন মানে যে আমরা সবসময় ইউজ করি অ্যাডজাস্ট পজিশনে, যে পজিশনের কথা বলছে, চেয়ার হাইট, ওয়ার্ক স্টেশন, এগুলো অ্যাডজাস্ট যাতে হয়। এগুলো আমাদের শুধু পরীক্ষার জন্য না, এগুলো আমাদের নিজেদের জন্য অনেক দরকারি এই বিষয়গুলো। ইউজ ডকুমেন্ট হোল্ডার্স, পেপারস, কিবোর্ড, এগুলো ইউজ করা। মিনিমাম নয়েজ, মেনটেন কারেক্ট পোস্টার, কনসিডার ফোটার ফেডরিক ব্রেক্স। মানে এখানে মূলত রেডিয়েশনটা কি করতে বলছে। রেডিয়েশন অনেক সময় পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে আর্গোনমিক হেজার, এক্ষেত্রে আপনি রেডিয়েশন এটা কি দায়ী কিনা শূন্যস্থান আসতে পারে আপনাদের, তখন বুঝতে হবে, বলতে হবে যে এটা আর্গোনমিক হেজারের মধ্যে পড়ছে। পজিশন, কেউ পজিশন বাঁকা করে কেউ বসে কম্পিউটার দেখার জন্য, কারো চেয়ারটা বেশি হাইট, উঁচা বেশি এরকম। মূলত ওয়ার্ক স্টেশন লেআউটটা মানে একটু ভালো হইতে হবে। এটা মূলত আর্গোনমিক হ্যাজার্ডের মধ্যে পড়ে। এখন আসেন, এখানে আর কিছু বিষয় আছে, যেমন এই যে এক্সারসাইজ ব্রেকস, এগুলা আছে, এগুলো তেমন লাগবে না। সেফটির বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। সেফটি গুলো আমাদের, সেফটির জন্য কি কি ইউজ করি আমরা আজকে? স্ক্রিন ইকুইপমেন্ট ইউজ করি, যেমন আমরা চশমা ইউজ করি, আমি নিজেই ইউজ করছি এখন, শুধুমাত্র কাজ করার সময় ইউজ করি। কম্পিউটার ইকুইপমেন্ট, আর্গোনমিক ওয়ার্ক স্টেশন, সিকিউরিটি প্রসিডিউর, এগুলো আমাদের লাগবে। এখন আসেন যেটা যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা যাচ্ছি আমরা। এখানে আমাদের কি কি লাগবে, এখানে যাই আমি। সফটওয়্যার এন্ড মিসিং ফন্ট, এই যেখানে সফটওয়্যারের মধ্যে আমরা মূলত অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে কাজ করব। পরিশেষে আসতে পারে অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝেন আপনি, অথবা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝেন। বাংলাটাও দুটো বাংলা সফটওয়্যারের নাম বলে, এটা আসতে পারে দুটো বাংলা সফটওয়্যার নাম যদি বলে, তাহলে এখানে কি হবে, বিজয় আরটা হচ্ছে কি, অব্র। আমরা দুইটাতেই প্র্যাকটিস করব, যে যেটাতে ইচ্ছা সেটা করতে পারেন। বিজয় এবং অব্র দুইটাতেই করা যায়। প্র্যাকটিস করবো লাস্টের দিকে। আপনারা এখন থেকে মানে বিজয় এবং অব্রতে লেখার চেষ্টা করেন। তারপর আমি কিছু ডিক্লারেশন দিব আজকে ইনশাল্লাহ। এরপর হলো আজকি কোড, এই যে আজকি এটা কি পরীক্ষা এবার আসছে, এই যে গতকালকে একটা পরীক্ষা আসছে, এটা আজকি মানে আজকির মধ্যে কি কি আছে, কোডগুলো কি কি আছে আজকি। আজকে মানে কি বুঝেন তো না, এই যে আমি নিজে ডাইরেক্ট মুখস্থ বলবো না, আমি একটু রিসার্চ দেখে দেখাচ্ছি। আজকে যে আজকে হলো এটা আমেরিকান স্ট্যান্ডার্ড, ওই যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা আজকে কোড। আপনারা যারা সায়েন্সে আছেন, কম্পিউটার সায়েন্সে, তারা এগুলো বুঝার কথা, অন্যরাও বুঝার কথা। যে আজকে মানে কি, যে আজকে স্ট্যান্ড ফর আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আজকে কোড। আজকি কোড, তাহলে আমরা এখানে যাই এখন, সেটা হলো আজকি কোডগুলো আমার কি সুতুনি এমজি, এগুলো সুতুনি এমজি ছাড়া যদি আপনি অন্য ফন্টে লেখেন কাজ করবে না। তাহলে আজকে বাংলা ইয়াগুলো কি কি জিজ্ঞেস করি কি আসবে, তখন লিখতে হবে কি কি আপনার সুতুনি এমজি আর হলো আনন্দ, এটা আরো আছে। ইউনিকোড বলছে, ইউনিকোড কয়টা ইউনিকোড নাম লিখে পরীক্ষা আসবে, তখন আপনাকে বলতো নিকুশ আছে, এখানে সুলেমান লিপি আছে, কল্পপুরুষ মুক্তি আছে, সোনার বাংলা, এগুলো হচ্ছে কি ইউনিকোড গুলা। ইউনিকোড গুলো কি বলেন তো? ইউনিকোড হচ্ছে যেটা সব জায়গায় চলবে। দেখেন আমরা যখন ফেসবুকে লিখি অনেক সময় আমাদের লেখা কি হয়ে যায়, ভেঙে যায়। এটা ইউনিকোড না হলে ভাঙে, যদি ইউনিকোড হয় এটা সব জায়গায় কাজ করবে। এরপর হলো অ্যান্টিভাইরাস, অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলা। অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলো কি কি দেখেন এখানে, এখান থেকে আপনাদের শিখতে হবে। এই যে ম্যাকফি, নর্টন আছে, এভার আছে, এভাস্ট আছে, আরো অনেকগুলো আছে। আপনারা এখানে এটি ধরবেন, ধরে কম্পিউটার সার্চ দিবেন এরকম করে।
সার্চ দিবেন অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলোর নাম, সফটওয়্যার লিস্ট দিই, আমি লিস্ট দিলে আমার হাজার হাজার আসবে। হ্যাঁ, দেখেন লিস্টের অভাব নাই, 10 বেস্ট সার্চ ইঞ্জিনটা ভালো না, আমি ইউজ করতেছি একটা। আচ্ছা, লিস্ট এই যেখানে 10 অ্যান্টিভাইরাস লিস্ট দিয়ে দিয়েছে আমাদেরকে অলরেডি। কি কি আছে তাহলে দেখেন তো, এই যে নর্টন আছে, বিট ডিফেন্ডার আছে, টোটাল এলভি আছে, ম্যাকফে আছে, ইন্ডিগো আছে, এরকম অনেকগুলো আছে। এটা অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস কি এটা তো আমরা জানি, তারপর একটু বলি। অ্যান্টিভাইরাস হচ্ছে যেটা কম্পিউটার কি করে, ওই যে অনেক সময় আচ্ছা একটু যাই এখানে। ওকে, অ্যান্টিভাইরাস হচ্ছে যেটা ভাইরাস কে কি করার জন্য, যেন ভাইরাস ঢুকলে ভাইরাস যেন না ঢুকতে না পারে, যেন অ্যান্টিভাইরাসটা আমরা কম্পিউটারের মধ্যে দিয়ে রাখি, ভাইরাস যেন কম্পিউটারের মধ্যে হামলা করতে না পারে। পরীক্ষা যদি আসে অ্যান্টিভাইরাস কি, এটা হলো ক্ষতিকর একটা প্রোগ্রাম বলতে হবে। না, সরি, অ্যান্টিভাইরাস ক্ষতিকর না, ভাইরাস হলো ক্ষতিকর। ভাইরাস কি পরীক্ষা আসলে, ভাইরাস কি যদি পরীক্ষা আসে সেটা বলতে হবে আপনাকে, ভাইরাস হলো একটা ক্ষতিকর প্রোগ্রাম যেটা ক্ষতি করে, কম্পিউটার বিভিন্ন প্রোগ্রামকে নষ্ট করে দেয়, এটা ভাইরাস। আর অ্যান্টিভাইরাস হচ্ছে কি, ভাইরাসকে কি করার জন্য, এটা একটা সফটওয়্যার প্রোগ্রাম। এটা অ্যান্টিভাইরাস হলো যেটাকে ওই ভাইরাসটাকে মানে যেন ঢুকতে না পারে প্রোটেকশন দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। শেষ। তাহলে এখানে আমরা কি কি দেখলাম, এখানে দেখেন, এখানে কিছু প্রশ্ন অলরেডি বলে দিছে, এগুলোই পরীক্ষা আসবে। ভেরিয়েবল ধরে ধরে আপনারা শুধু ভেরিয়েবলটা পড়লে হবে, আর কিছু লাগবে না। ভেরিয়েবল এখান থেকে 3-4টা প্রশ্ন অলরেডি বলে দিছি আপনাদেরকে আমি। এরপর হলো ইউএসবি কি, যে ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস, এগুলো আপনারা দেখবেন। সিডি কি, কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডি কি, এগুলো এখান থেকে পড়বেন। তারপর হলো ফাইল অ্যাট্রিবিউট, ফাইল সাইজ, কয় ধরনের ফাইল আছে, এগুলো একটু পরে যাচ্ছে, আরো ক্লিয়ার আছে। আচ্ছা, এরপর যাচ্ছি আমি নিচের দিকে যাই, আবার যাচ্ছি রেঞ্জ অফ ভেরিয়েবলে, গেলাম আবার গেলাম, এই রেঞ্জ অফ ভেরিয়েবল আবার আসছে। সফটওয়্যার, এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার গুলো আমার কি কি, মাইক্রোসফট ওয়ার্ড, লাইব্রেরি অফিস রাইটার, এগুলো পরীক্ষা আসতে পারে। এটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, কয়টা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নাম বলো, অথবা 3টে দিয়ে থাকবে, বললে কোনটা নয় এখানে, এরকম দিয়ে থাকবে। তাহলে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মধ্যে আমার এখানে আছে, দেখেন এই যে ওয়ার্ড, ওয়ার্ড তো আমরা জানি, লাইব্রেরি অফিস এটা হলো লিনাক্স এর মধ্যে এটা আছে, ডব্লিউ অফিস এটা আছে, গুগল ডক আছে, এই চারটা হলো মূলত আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওয়ার্ডের কাজগুলো এটা দিয়ে করা হয়। বাংলা টাইপিং সফটওয়্যার কয়টা, দুইটাই, বিজয় অব্র। কনভার্টার সফটওয়্যার, ইউনিকোড, এই যে এগুলো আছে। এরপর হচ্ছে এখানে রিপোর্ট, সিভি, লেটার, এগুলো তো আছে, এগুলো লাগবে না আমার। এখানে আসেন পেজ ওরিয়েন্টেশন কয় ধরনের, 2 ধরনের, এটা আমরা করাবো। পেজ সাইজ আছে অনেক রকম, এখানে পেজ সাইজের মধ্যে আছে ধরেন, এগুলো সব ডিটেলস, মানে পেজ ওরিয়েন্টেশন কয় প্রকার, দুই প্রকার। এটা তো এটা করাবো আমরা। পেজ সাইজ অনেকগুলো আছে, A4, A3, A5 এরকম আছে। মার্জিন কিভাবে কাজ করে, নাম্বার কিভাবে করে, কলাম কিভাবে কাজ করে, পেজ ব্যাকগ্রাউন্ড কিভাবে দেয়, এগুলো সবগুলো আপনার জানা থাকতে হবে, এই কাজগুলো সবগুলা ধরে 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 ধরে। ট্যাক্স টেবিল এগুলো লাগবে, পেজ ব্রেক কিভাবে দেয়, সেকশন ব্রেক কিভাবে দেয়, বলে এগুলো এই প্রশ্নটা থাকবে। মেইল মার্কস এটা থাকবে প্রত্যেক জায়গায়, মেইল মার্কস কিভাবে করে। মেইল মার্কস মূলত কাকে বলে একটু বলি। মেইল মার্কস হলো একসাথে অনেকজনকে একটা জিনিস পাঠানোকে মেইল মার্কস বলা হয়। একসাথে অনেকজনকে, মনে করেন আপনার বিয়ে হচ্ছে, আপনি আপনার বন্ধু 100 জনকে পাঠাবেন একটা চিঠি, তাহলে একই এক ক্লিকে সব বন্ধুর কাছে যাতে চলে যায়, এটাকে বলা হয় মেইল মার্কস। ওকে, এরপর আসি হচ্ছে আমাদের এখানে ফন্টের নামগুলো আমরা একটু দেখবো পরবর্তীতে। ফুটার নোট, এগুলা ফুটার নোট টু ফুট, নিচে যেটা থাকবে ফুটার নোট হবে। এগুলো আমি আজকে থিওরিটিক্যাল জিনিসগুলো বুঝাচ্ছি, এবং পাশাপাশি এটা থেকে আমরা পরবর্তী প্র্যাকটিক্যালে চলে যাবো আস্তে আস্তে। যে ফাইল ফরম্যাট গুলো কি কি আমাদের জানা থাকতে হবে, ডক, ডট ডক, ফাইল এক্সটেনশন বলা হয় এটাকে, মানে ডক ফাইল বলে, ডক ফাইল মানে ওয়ার্ড ফাইলকে বোঝায়, ডক্স মানে ওয়ার্ড ফাইল বোঝায়। এখানে এগুলো হলো ভার্সন 2010-এর, 2016 এরকম। পিডিএফ আছে, আরটিএফ, টেক্সট, ডট, ডট, এগুলো সব ডটম, এগুলো সবগুলো হলো কি ফাইল ফরম্যাট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি দেখাই কেমন কিরকম। যদি আমি ধরেন আমি একটা ওয়ার্ড ফাইল এখন খুলি, রাইট ক্লিক করলাম, এখানে গেলাম, যাওয়ার পরে ধরেন আমি একটা ওয়ার্ড ফাইল করলাম, মাইক্রোসফট ওয়ার্ড, এই দেখেন কি দেখা যাচ্ছে, এখানে ডট ডক্স দেখা যাচ্ছে, ডক দেখা যাচ্ছে, দেখেন ডি ডট, ডটের উপর কি দেখা যাচ্ছে, ডিও ডক্স দেখা যাচ্ছে, দেখছেন। এটা ভার্সন ওয়াইজ ভিন্ন ভিন্ন হয়, তো আমাদের এটা খেয়াল রাখতে হবে। ওকে, এরপর হচ্ছে এখানে প্রিন্টিং এর বিষয়গুলো আছে, প্রিন্টারের বিষয়গুলো আমাদের জানতে হবে। প্রিন্টিং পেজ প্রিন্টিং করতে গেলে প্রিন্টিং কিভাবে আপনি প্রিন্ট, কন্ট্রোল পি কিভাবে দিয়ে প্রিন্ট হয়, এরপর কলয়েডটা কাজটা কি করে, এগুলো আপনারা নেটে সার্চ দিবেন, এগুলো নেটে কলয়েড কিভাবে কাজ করে। তারপর হচ্ছে কি পেপার সাইজ, মার্জিন, তারপর অড, প্রিন্টার কিভাবে কাজ করে। এরপরে এখানে যেমন হলো প্রিন্টার যদি কাজ না করে সেক্ষেত্রে কি কি কারণ হতে পারে, এটা পরীক্ষা আগে প্রচুর আসতো, ইদানিং কিন্তু এটা তেমন আসতেছে না। উম, তাহলে এখানে কমন প্রিন্টিং ইস্যুস গুলো আমাদের কি কি, যে প্রিন্টিং করতে গেলে যদি কোনো প্রবলেম হয়, এটা আসতো আগে, এখনো আসার কথা, সম্ভাবনা আসা আসা না, এটা না, আমাদের যে কথা হলো আমাদেরকে শিখতে হবে এটা।
তাহলে এখানে একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে পেপার জ্যাম। প্রিন্টে যদি না, কি কি কারণ হতে পারে? পেপার জ্যামের কারণ হতে পারে, লো টোনার হতে পারে, টোনার অনেক দিন হয়ে গেছে, এরকম হতে পারে। কানেক্টিভিটি ইস্যু, কানেক্টিভিটি প্রবলেম থাকতে পারে, লাইন কানেকশন সমস্যা থাকতে পারে, ওয়াইফাই কানেকশন সমস্যা থাকতে পারে। প্রিন্টের ড্রাইভার এরর। প্রিন্টের ড্রাইভারটা কি, মানে কি থাকতে পারে আপনার ড্রাইভারটা পুরাতন, বা অনেক সময় আপডেট নিতে পারে, অনেক সময় নাও থাকতে পারে আউটপুট। এগুলোর কারণে মানে মূলত এটা পরীক্ষায় আসতে পারে। এটা হলো কি কি কারণে প্রিন্টার প্রিন্ট হয় না, প্রশ্ন হলো এটা। স্টোরেজ মিডিয়া কয় ধরনের, কি কি হতে পারে, এরকম আসতে পারে। তাহলে কি কি আছে? ইউএসবি, পেন ড্রাইভ, পোর্টেবল হার্ড ডিস্ক, অপটিক্যাল ডিস্ক। এটা তো বুঝেন, ইউএসবি টা পেন ড্রাইভ আমরা বুঝি, পোর্টেবল ডিস্ক মানে ছোট ছোট ডিভাইস গুলা, অপটিক্যাল ডিস্ক এগুলো আমরা নিতে পারি। এরপর আসেন, এরপর হচ্ছে এখানে আমি যদি আরো নিচের দিকে যাই, আমরা আমাদের ওয়ার্ডের প্রায় শেষ, এখন এক্সেলে যাচ্ছি আমি। এক্সেলের মধ্যে কি কি লাগবে আমাদের? এক্সেলের মধ্যে এখানে যাবে এই রেঞ্জ ভেরিয়েবল যাবে। এই যে রেঞ্জের সফটওয়্যার কি, স্প্রেডশিট সফটওয়্যার কাকে বলা হয়? স্প্রেডশিট সফটওয়্যার হলো মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে বলা হয়। মূলত এক্সেলের একই কথা। এক্সেল অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটা অংশ হলো স্প্রেডশিট সফটওয়্যার বা এক্সেল সফটওয়্যারকে বলা হয়। এক্সেল, এই যে এক্সেল যে কথা, এগুলো একই কথা। ওপেন অফিস এগুলো কি, গুগল শিট এগুলো সবগুলো কি, এগুলো কিন্তু ম্যাকের মধ্যে আবার আছে। এটা নাম্বারস, এটা ম্যাকের মধ্যে আছে, মনে রাখি। ম্যাক ওএস এর মধ্যে নাম্বারস নিয়ে গেলাম বলে এটাকে। গুগল শিট আমরা ইউজ করছি, কিন্তু আমরা ম্যাকের মধ্যে এটা ইউজ করে। এই ছয়টা আমাদের মনে রাখতে হবে। ডকুমেন্টের প্রকারভেদগুলো কি কি ডকুমেন্ট হতে পারে? এগুলো হলো ডকুমেন্টের প্রকারভেদ। এরপর হলো, এখানে আসি আমরা, অ্যালাইনমেন্ট কত ধরনের আছে? অ্যালাইনমেন্ট কি, লেফট রাইট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোডাকশন, এগুলো লাগে। প্রোডাকশন মানে এখানে প্রোডাকশন কিভাবে দিবেন আপনি, এক্সেলের মধ্যে এটা লাগবে। কিভাবে পাসওয়ার্ড দিবেন, এটা কিন্তু পরীক্ষায় আসে। পাসওয়ার্ড কিভাবে দিবেন সেটা। ট্যাক্স, নাম্বার, কারেন্সি, এগুলো তো আমাদের ব্যাপার আছে, অবশ্যই আছে, এগুলো আমাদের লাগবে। পেজ ওরিয়েন্টেশন, পেজ সাইজ, মার্জিন, টপ বটম, এগুলো পেজ নাম্বার, এগুলো আমরা পড়াবো, আস্তে আস্তে যাবো ইনশাল্লাহ। কন্টেন্ট, এগুলো সবগুলো আমাদের জানা থাকতে হবে, এগুলো সবগুলা। এরপর হলো এখানে আছে যে এক্সেলের ফাইল ফরম্যাটটা কি আমাদের, তাহলে এক্সেলের ফাইল ফরম্যাট হচ্ছে এখানে আহ, এগুলা ডট এক্স এল এক্স, ডট এস, এগুলো হলো আমাদের এই কয়টা আছে এখানে? এখানে চারটে আছে মূলত। এই চারটে হলো এক্সেলের ফাইল ফরম্যাট। ওকে, এখন আসেন, সেটা হলো অপারেটর গুলো কি কি আমাদের। এখানে অপারেটর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আছে, এই যে গুণ, গুণ করতে হবে, এভাবে করতে হবে আপনাকে। এরপর আছে এন্ড, লজিক্যাল গুলো কি পরীক্ষা আসতে পারে? লজিক্যাল গুলো কি কি, লজিক্যাল অপারেটর কোনটা, এরকম ঠিক চিহ্ন দিয়ে দিবে আপনাকে, তখন বুঝতে পারবে। এন্ড অর নট, এই তিনটা মনে রাখবেন, আসবেই এখান থেকে, মনে রাখবেন। পরে বলুন স্যার আপনি তো পড়াইছেন কিন্তু তো আসলো না, এটা বলতে পারবেন না। এখান থেকে প্রশ্ন হবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না, এখান থেকেই হবে। এখান থেকে একটু ডিটেলস হতে পারে। ওকে, রিলেশনাল গুলো কি কি আমাদের? এই রিলেশনাল গুলো, এই যে লেস দেন, গ্রেটার দেন, এগুলো রিলেশনাল। ফাংশন কোনটা, যে ফাংশন, এটা পরে কি আসে? ফাংশন কোনটা, এই যে সাম, সাম ইফ, ম্যাক্স, মিন, এভারেজ, র্যাঙ্ক, ইফ, এগুলো আমরা কাজ করো। বিলুকপ, এটা আসবেই পরীক্ষায়, বিলুকপ আসে। ইফ আসবে, র্যাঙ্ক আসে, তারপরে র্যাঙ্ক আসে, ম্যাক্স, মিন, এগুলো মানে এগুলো সবগুলো পড়তে হবে আপনাকে। কোনটা মানে সবগুলো জানা থাকতে হবে আপনাকে। এরপর হচ্ছে ভ্যালিডেশনটা আসবে। আপনার ভ্যালিডেশন কেন দরকার? কোনো জিনিস যাতে কি না হয়, কেউ যেন কপি করতে না পারে, অথবা কোনো জিনিস যেন দুইবার না হয়, এই জন্য ভ্যালিডেশনটা দরকার। এটা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, এটা লাগবে আমাদের ভ্যালিডেশনের বিষয়টা। চার্টের কাজ, চার্ট কয় ধরনের হতে পারে? যে কলাম, পাই, লাইন, এগুলা। ওকে, এরপর আসলে আমরা প্রিন্টের সেটিং আমাদের প্রিন্টিং এগুলো আগে দিয়েছি আমরা। প্রিন্টার সেটিং থাকবে, স্টুডেন্ট মিডিয়াটা থাকবে, আর এটা শেষ। এরপর যাচ্ছি আমরা, এগেইন আবার যাচ্ছি আমরা, এটা হলো এটা সেম সফটওয়্যার। এখানের মধ্যে হলো এই যে ফরম্যাট গুলো, ফাইল ফরম্যাট গুলো কি দেখেন, এগুলো পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে কি দেখতে, এটা পাওয়ার পয়েন্টে যাচ্ছি আমরা, আমাদের এক্সেল শেষ। পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের কি কি আছে? এখানে পাওয়ার পয়েন্টের মধ্যে হচ্ছে এগুলা, এই যে পিকচার, শেপ, কাস্টমাইজ বক্স, স্মার্ট আর্ট, এই যে স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট, আইকন, এগুলো আমাদের লাগবে। ইকুয়েশন, এগুলো আমাদের লাগবে। নাও, ওকে। এরপর হলো স্ক্রিন রেকর্ডিং, ইনফোগ্রাফিক কি জিনিস সেটা আমার লাগবে। ইনফোগ্রাফিক কি একটু বলি আমি। ইনফোগ্রাফিক হলো এটা হচ্ছে যেটা গ্রাফিক্যাল ইউজারের মাধ্যমে দেখা হয়, ছবির মাধ্যমে মানে ভাষাটা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে এখানে যে ফাইল ফরম্যাট, এটা আসবে পরীক্ষায়, যে পিপিটিএক্স মানে পিপিটি ফাইল মানে কি, পাওয়ার পয়েন্ট বোঝায়। পিপিটিএম, এসবগুলো পাওয়ার পয়েন্ট, এগুলো এইসব পাওয়ার পয়েন্টের, এগুলো পিপিটি, এগুলো সব পাওয়ার পয়েন্টের এক্সটেনশন। এরপর হচ্ছে অ্যানিমেশন, অ্যানিমেশনের মধ্যে কি কি আছে আমাদের? এগুলো লাগবে। ইন্টারেন্স, এমপ্রেসিস, এক্সিট, এগুলো ইমোশন পদ, এগুলো লাগবে। অ্যানিমেশন, ট্রানজিশন মধ্যে কি কি আছে? সাবটাইটেল, এক্সিট, এগুলো আছে। ডাইনামিক কন্টেন্ট কোন জায়গায় থাকে, একটা প্রশ্ন আসতে পারে, ট্রানজিশনের মধ্যে থাকে।
এরপর হচ্ছে স্লাইড মাস্টার অপশন কেন দরকার, এটা কোন জায়গায় আছে, এটা লাগবে। এটা শেষ মোটামুটি। এবারে যাচ্ছি আমরা একটা জায়গায় চলে যাই, সেটা হলো, আমি এত সময় নিব না আপনাদেরকে কারণ বিরক্তি করে অনেক। এটা হলো আমাদের তিনটে জব শেষ এখন, সেলেমো জবে যাচ্ছে এখন। সেলেমো জব হচ্ছে এটা, এই যে এখানে ক্লাউড স্টোরেজ গুলো কি কি। আসলে ক্লাউড স্টোরেজের মধ্যে আমাদের গুগল ড্রাইভ আছে, অন ড্রাইভ আছে, মেগা আছে, ড্রপ বক্স আছে, আরো কিছু, আরো অনেক কিছু আছে, এডব্লিউএস আছে, অ্যামাজন আছে, গুগল ক্লাউড আছে, অনেকগুলো আছে। কিন্তু এখানে এগুলো আছে, এগুলো পড়ার পাশাপাশি ওগুলো লাগবে আমার। পরীক্ষা আসতে পারে ক্লাউড স্টোরেজ গুলোর নাম লিখো, লিখতে এখানে লেখাও আসবে, এমসিকিউ আসবে, সব মিক্স করে আসবে প্রশ্নটা। প্রশ্ন ফরম্যাট দেখাবো অবশ্যই আমি। পারমিশন, ভিউ এডিট, এটা। আচ্ছা, এরপর হচ্ছে অনলাইনের মধ্যে আমাদের গুগল ফর্ম বানানো জানতে হবে, এটা আপনারা নিজেরা নিজে শিখে প্র্যাকটিস করে ফেলবেন। গুগল ফর্ম, তারপর হচ্ছে কি মাইক্রোসফট ফর্ম, যে কথা গুগল ফর্ম একই কথা, এটাও অন্য হলো গুগলের, এটা হলো মাইক্রোসফটের। টাইপ ফর্ম, যে কোনো ফর্ম, এটা ফর্ম, এটা লাগবে না। আচ্ছা, ভ্যালিডেশন রুলস, ভ্যালিডেশনটা লাগবে। ভ্যালিডেশনের মধ্যে আমাদের এখানে ফোন নম্বর ভ্যালিডেশন করা, ইমেল ভ্যালিডেশন করা, পোস্ট কোড ভ্যালিডেশন করা, এগুলো সব ভ্যালিডেশনটা আমাদের লাগবে। এরপর হলো ডিফারেন্ট মিডিয়া, মিডিয়ার মধ্যে আছে এই যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমেল, এগুলো অনেকে এই জায়গায় এই ভুলটা করে, এই যে ক্লাউড স্টোরেজে এটা লিখে দেয়। অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন মিটিং এর প্ল্যাটফর্ম কি কি লাগবে, জুম, এই যে আজকে জুম আমরা কাজ করতেছি, জুম আছে, মিট আছে, বিফ আছে, টিম আছে। এখানে মূলত জুমটা বেশি ইউজ হয়, মিটও ইউজ হয়, এটা গুগলের। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে এগুলো আছে, এটা তেমন কিছু না। তো এখান থেকে একটা প্রশ্ন হবে আপনাদের, এই প্রশ্নটা মোটামুটি সহজ হয়। তারপর আমাদের এটা জানা থাকতে হবে, অনেক সময় এটা ভালো করে ধরে ধরার পর আপনার কি হয়ে যাবে শেষ। তো এটা হচ্ছে মূলত আমাদের আজকের যে মোটামুটি এখানে সেশনটা শেষ। এখন আমি আপনাদেরকে বলবো কি কি জব আসবে, একটু দেখাচ্ছি জবগুলো কিভাবে আসবে, কি আসবে না আসবে। আমাদের এখানে মূলত হলো আহ, আমাদের এখানে তিনটা জবই আসবে। সরি, তিনটা জব না, মাইক্রোস কম্পিউটার করে, আচ্ছা এখানে করে একটা ফাইল ফোল্ডার করতেছি আমি। আমাদের সময় আর বেশিক্ষণ নাই, আমি খুবই কম সময় ক্লাস নিই আসলে। আমার কাছে অনলাইনে ক্লাসটা ইয়া লাগে না বেশি। করে রাখলাম, এটা লিখলাম। আহ, এখানে হচ্ছে, আচ্ছা আমি প্রথম আপনাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে পরীক্ষার মধ্যে। আমি একদম পরীক্ষা স্টাইল করতেছি, যেমন এক্সাম দেওয়া, অ্যাসেসমেন্ট লিখলাম, এসএস লিখলাম। এসএস এর ভিতরে আমি ঢুকলাম, ঢুকার পরে আমাদের তিনটে ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডার ওয়ান হলো জব ওয়ান, জব ওয়ান আজকে শিখিয়ে দিচ্ছি, এটা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি। জব টু দিলাম, হলো জব টু হবে, জব টু। তিন নম্বর হলো জব থ্রি। ওকে, এই তিনটে জব আপনাকে 3 ঘন্টায় করতে হবে। এই তিনটে জব হলো খুব গুরুত্বপূর্ণ, এই তিনটে। আর একটা লাস্ট জব আছে, যেটা সেটা হলো গুগল ফর্ম, এটা সহজ জিনিস। তাহলে জব ওয়ানের মধ্যে কি কি থাকবে এটা বলি। জব ওয়ানের মধ্যে থাকবে হলো সিবি থাকবে, একটা থাকবে কি সিবি, আর থাকবে হলো বাংলা টাইপিং, বাংলা টাইপিং, বাংলা, বাংলা টাইপিং, বাংলা মানে কিছু টাইপিং করতে দিবে, সেগুলো করতে হবে। এটা হলো জব ওয়ান শেষ। এবার জব টুর মধ্যে কি কি থাকবে, জব টুর মধ্যে থাকবে হলো, আচ্ছা এখানে একটা জিনিস থাকবে, সেটা বলে দিয়েছে, সেটা হলো জব ওয়ানের মধ্যে আরেকটা জিনিস থাকবে, সেটা হলো এখানে একটা মেইল মার্কস থাকবে, আরেকটা সেটা ভুলে গেছি আমি, মেইল মার্কস, মেইল মার্কস, মেইল মার্কস। তিনটে জব মিলে একটা জব, তিনটা পাস করলে আপনি এটা পাস, একটা পাস করলে আমরা তিনটা জানতে হবে আপনাকে। নাম্বার টু হচ্ছে এক্সেলের মধ্যে আমাদের আছে হলো একটা অঙ্ক থাকবে, সরি এটা ফুল দরকার নাই। আমার এক্সেলের মধ্যে হলো আমার এক্সেল একটা ম্যাথ থাকবে, এক্সেল শিট থাকবে, এই যে এক্সেল স্যালারি শিট বা এরকম সেটা স্যালারি শিট থাকবে একটা এরকম। এই স্যালারি শিটের মধ্যে কি কি থাকবে, স্যালারি শিটের মধ্যে আমাদের হলো ইফ এন্ড এগুলা থাকবে, অনেক কিছু, এগুলো আমরা পড়াবো। নাম্বার থ্রি হলো আমাদের এখানে থাকবে পাওয়ার পয়েন্ট, কি থাকবে, পিপিটি, পিপিটি, পিপিটি। পাওয়ার পয়েন্টের মধ্যে কি থাকবে, পাওয়ার পয়েন্টের মধ্যে স্যালারি থাকবে 10টা। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে টোটাল মূলত আমাদের এটা হলো জব, এগুলো আমাদের করতে হবে। এখন আপনারা আসেন কিভাবে সিভিটা কিরকম হতে পারে। এখন এই সিভি গুলো কিরকম হবে, তার জন্য আমি আপনাদেরকে আজকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা আমার ইউটিউবের একটা লিঙ্ক আছে, এখান থেকে এগুলো বহুত আগের, আজ থেকে প্রায় 2 বছর আগের, 2 বছর মানে 2.5 বছর হয়ে যাচ্ছে। সেইখান থেকে হলো আপনারা এখানে দেখে নেবেন, অনেকগুলো সিভি আছে ফরম্যাট। একটা একটা নিজেরা প্র্যাকটিস করেন, পরে আমি আসতেছি। আপনি এখানে জসিম সিএসি লিখলে হবে, জসিম সিএসি লিখে ফোন দিবেন, এটা দিবেন। আচ্ছা, 1 মিনিট, এই যে এখানে ঢুকবেন,
এখানে ঢুকলে এখানে কিছু আপনারা ভিডিও পাবেন বহুত আগের। বিশেষ করে এখানে ভিডিওসে যদি যান, এখান থেকে আপনারা এই যে এনএসডিএ, এখানে এনএসডি এর হলো এগুলো না, এই যে এখানে দেখেন, এখানে ভিডিওর মধ্যে হলে ইলেকট্রিক বিলের একটা অঙ্ক আছে, এগুলো আপনারা আগে থেকে দেখে ফেলবেন এই যে ইলেকট্রিক বিল কিভাবে করে। এখান থেকে এগুলো নিজেরা নিজেরা করবেন। সিবির মধ্যে কয়টা সিবি আছে আমার এখানে, সিবি কিভাবে এগুলো আপনারা পারেন, জাস্ট এটা দেখবেন, আপনারা সবাই আশা করি পারেন। আর যারা একটু একটু অন্য ট্রেডার আছেন, যারা একটু দুর্বল আছেন, তারাও সমস্যা নাই, যারা পারেন তাদেরকে হেল্প করবেন। এই যে এখানে একটা সিবি দেওয়া আছে, এখানে একটা সিবি আছে, এই যে সিবি আমি আহ, অনেকগুলো অনেকগুলো প্রথম প্রথম একটু প্রবলেম ছিল। এই যে সিবিটা, আচ্ছা দেখাচ্ছি। এই যে সিবি মনে করেন এটা, এটা আপনার দেখবেন এরকম, এখান থেকে আপাতত এখান থেকে দেখবেন, পরে আমি দেখাচ্ছি কোন সিবি অনেক রকম আছে তো। এটা হলো সিম্পল সিবি আপনাদের, এটা এটা একটা, এটা হলো সিম্পল একদম, বুঝছেন, এটা সিম্পল একটা সিবি এটা। এখন আরো আরো কিছু ফরম্যাট আছে, সিবি আছে, এটা হলো নর্মাল সিবি আমরা যেটা করি সেটা। আপনাদের এত সব সিবি আসবে না এখানে, এখানে সিবি আসবে একটু কোডিং, ঠিক আছে। এনএসডিএ সিবি লিখে সার্চ দেন আপনি, এনএসডিএ কম্পিউটার অপারেশন, কম্পিউটার অপারেশন, অপারেশন পড়তে পড়াশোনা করতে হবে অনেক, বুঝছেন। লেভেল 3 এই যে সিভির মধ্যে আমি দেখি একটা, দেখলে বুঝতে পারবো আসলে। আমার ওখানেও আছে, কিন্তু এখানে যে এই ফরম্যাটটা আসে মাঝে মধ্যে, এরকম একটা ফর্ম। এই যে এই যে এখানে এই এরকম সিভি, এই সিভিটা, এই সিভিটা ইম্পর্টেন্ট, বুঝছেন না, আমি একটা ফরম্যাট আপনাকে দিয়ে দিব। এই সিভিটা, এই যে এই সিভিটা, বুঝছেন না, এই সিভিটা, এই যে বাংলা, অলরেডি এই ভিডিও টিডিও দেখতে পারেন আপনারা। এই বাংলা টাইপ এইরকম সেম টু সেম এরকম, মিল মার্কস কিভাবে হয় সেটা দেখাইছে এখানে। এই ভিডিও লিঙ্কটা দিচ্ছি আমি আপনাদেরকে, এটা একটু দেখবেন। আমি আপনার লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। এটা হলো বিষয় এখন। এটা মোটামুটি এই যে অলরেডি বলে, এটা করে দেওয়া আছে অলরেডি, এই যে ওকে। এই যে এটা আগে প্র্যাকটিস করেন, পরে আমি আপনার দেখাচ্ছি আমি। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলতে পারেন। আমি আমার ক্লাস এখানেই শেষ, আমি ইয়াটা বন্ধ করে দিচ্ছি ভিডিওটা। কোন জায়গায় ভিডিও আছে, ওকে, ওকে।